বর্তমানে রাজধানীতে 4টি সহ সারা দেশে প্রায় 12,000 কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আর এক্ষেত্রে 75 পূরণ করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা। বাংলাদেশে বেসরকারি যেসব সংস্থা কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে তার মধ্যে অন্যতম ইউসেফ, রাজধানীর মিরপুরে যার অবস্থান। এখানে প্রশিক্ষণার্থীদের যোগ্যতা 8ম শ্রেণী হলেই চলে। গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী চালনা ও মেরামতের নিবিড় প্রশিক্ষণ দেয়া হয় মাত্র 6 মাসেই। এছাড়া গার্মেন্টস শিল্পকর্মী হওয়ারও প্রশিক্ষণ রয়েছে এখানে। সাধারণত সমাজে পিছিয়ে পড়া মানুষদের কর্মমুখী করে তুলতেই এই প্রয়াস। স্টার্টিং সিস্টেম মডেলের মধ্যে কিভাবে কানেকশন করতে হয় সেটা আমরা প্র্যাকটিস করাচ্ছি। এটা কত দিনের কোর্স? এটা 6 মাসের কোর্স। এই 6 মাসের কোর্সটা করলে ছাত্ররা কি শিখতে পারে? এরা অটো মেকানিক্সের যে গাড়ি, যত ধরনের গাড়ি আছে আপনার পেট্রোল, ডিজেল এবং ছোট বড় প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্রাক সব ধরনের, এমনকি জেনারেটর কাজও করতে পারবে। প্রশিক্ষণার্থীদের কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হয় ইউসেফ থেকে। সাধারণত তত্ত্বীয় বিষয়ের তুলনায় এখানে হাতে কলমে শিক্ষাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। আগে আমি পড়াশোনা করতাম, এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। পরে এখানে এসে স্যারের সাথে যোগাযোগ করে এখানে ভর্তি হয়েছি। পরে এখানে খুব ভালো লাগতেছে, স্যারেও খুব ভালো শেখায়। ভবিষ্যতে একটা ওয়ার্কশপ দেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণ মোটরসাইকেল হইতেছে। বাজাজ কোম্পানি, টিভিএস, ওয়ালটন, সুজুকি এ ধরনের বড় বড় কোম্পানিতে আমরা তাদেরকে জব দিয়ে থাকি সাধারণত। যদি তারা নিজেরা ওয়ার্কশপ দেয়, এই ওয়ার্কশপের ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে এমনও ছেলে মেয়ে আছে আমাদের মান্থলি 50,000 60,000 টাকা ইনকাম করতেছে তারা নিজেরাই ওয়ার্কশপ দিয়ে। আমাদের এখানে প্রায় 17টা মডিউল আছে, বিভিন্ন সিস্টেম, অর্থাৎ একটা গাড়ির বিভিন্ন সিস্টেমগুলো আমরা এখানে শিখাই আর কি। তো এখান থেকে কাজ শেখার পর বা ওই কোর্স কমপ্লিট করার পর আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি দিয়ে দিই। যেমন র্যাঙ্কস হচ্ছে নাবানায়, প্রাণী হচ্ছে বেঙ্গলে। মোটামুটি 2-3 বছর বা 4 বছর ওরা জব করার পর তো নিজেরা খুব ভালো ডেভেলপ করতে পারে। এখানে আসার জন্য মূলত আমাদের মিনিমাম 8 পাস লাগবে। কেবল ছেলেরা নয়, বর্তমানে মেয়েরাও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে। গতানুগতিক সাধারণ শিক্ষায় কর্মজীবনে প্রবেশ করতে একজন ব্যক্তির বয়স হয়ে যায় 25 থেকে 26 বছর। অথচ কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তার অনেক আগেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। আমি ফার্স্টে ইউসেফ স্কুলে ভর্তি হয়েছি। ইউসেফ স্কুল থেকে ভর্তি হওয়ার পরে আমি শুনছিলাম এখানে একটা কোর্স হয়। ইউসেফ থেকে 8 পাস করার পরে আমাকে এখানে ভর্তি করা হয়। আর এখানে আমি অনেক আগ্রহ ছিলাম। আমাদের এখানে মোবাইল সার্ভিসিং শিখাইছে, সোল্ডারিং আয়রন শিখাইছে, পরে আইপিএস ইউপিএস এর শিখাইছে। এগুলো নিয়ে আমি একই ভবিষ্যতে চাকরি করতে চাই। জেনারেল এডুকেশন দিয়ে যে কোনো ইচ্ছা করলে সে কিন্তু ইনকাম করার ক্ষমতাও রাখে না, কিন্তু টেকনিক্যাল এডুকেশন সবচেয়ে প্রথম সুবিধা হচ্ছে মিল ইন্ডাস্ট্রিতে তাদের ডিমান্ড আছে। এবং ইলেকট্রনিক্সের এই ট্রেডে যদি ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের ফিউচারটা হচ্ছে অল্প সময়, 6 মাস পরেই কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে তাদেরকে আমরা সহজে চাকরি দিতে পারি। গত 5 বছরে প্রায় 50,000 তরুণ যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এখানে প্রশিক্ষণ নিয়ে। ঢাকার বাইরেও বিভাগীয় শহরে ইউসেফের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 7টি বিভাগীয় শহরে 65টা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করছি, যার ভিতরে 53টি সাধারণ বিদ্যালয় এবং আমাদের বাকি প্রায় 13টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। যে যারা এখান থেকে ট্রেনিং নিচ্ছে এবং চাকরি করতে চায় তাদের 95% অধিককে আমরা ওই দিন 6 মাসের ভিতরে বিভিন্ন কলকারখানায় আমরা প্লেসমেন্ট দিতে পারছি। যারা বিশেষ করে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমাদের ক্ষেত্রে আমরা বলবো যে স্বল্প মেয়াদী কিছু কোর্স রয়েছে 3 থেকে 6 মাস। এই ধরনের কোর্স তারা করে তারা অতি সহজেই কর্মজগতে নিজেদেরকে উপস্থাপন করতে পারে। মূলত কারিগরি প্রশিক্ষণে প্রায় 75% কাজ করে থাকে
বেসরকারি প্রতিষ্ঠানগুলো। গ্রামীণ পর্যায়ে এনজিওগুলো যদি মৌমাছি লালন পালনের দক্ষতা নিয়ে কাজ করে এবং এতে লোকজনকে প্রশিক্ষিত করে, এই কিচেন ওয়েস্ট এবং আমাদের যে মানে গরুর যে গোবর হচ্ছে এগুলো দিয়ে যদি তারা আপনার জৈব সার করে, এটি একটা আগামী দিনে একটা বড় সম্ভাবনাময় ক্ষেত্র আমি মনে করি। সোলার প্যানেলের ব্যবহার এবং বিকল্প জ্বালানি উৎসগুলো নিয়ে এইরকম অনেক ক্ষেত্র আছে যেখানে এনজিওরা স্থানীয় পর্যায়ে কাজ করতে পারে। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ। আমি প্রথমে বন্ধুদের মাধ্যমে অনুপ্রাণিত হই যে ইউসেপ সম্পর্কে জানি বুঝি, তারপর বুঝে শুনে বাবা মার অনুমতি ক্রমে আমি ইউসেপ জেনারেল স্কুলে ভর্তি হই। সেখান থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি। দেন ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুলে অ্যাডমিশন নিই। সেখান থেকে আমি আরএসির উপর একটা কোর্স করি 6 মাসের মেয়াদের। আসলে আমি যদি ভবিষ্যতের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে কারিগরি শিক্ষা ছাড়া ভবিষ্যতে খুব একটা অনেক কিছু করা যায় ওইরকম কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে কারিগরি শিক্ষা যথেষ্ট দাম আছে, আমি যে যতটুকু পর্যন্ত শিখতে পারি তার প্রতিটা স্টেপের আমি দাম পাবো, মূল্য পাবো আর কি। যখন আমার ইন্টারমিডিয়েট শেষ হয়, আমার রেজাল্ট আউট হয়, তখন আমি মনে করলাম যে আমার অনার্সের যে পরীক্ষাটা আছে সেটা দিতে আমার প্রায় কয়েক মাসের গ্যাপ থেকে যায়। তারপরে আমি আমার এক বড় ভাই থেকে শুনলাম যে ইউনিসেফ নামে একটা প্রতিষ্ঠান আছে, সেই জায়গায় ট্রেনিং দেওয়ানো হচ্ছে 6 মাস মেয়াদি। আমি এই প্রতিষ্ঠানে ওয়ালটন গ্রুপে আমি প্রায় 1 বছর হচ্ছে আমার রানিং, যে আমি 1 বছর চাকরি করতেছি। আর এটা দিয়ে আমি ক্যারিয়ার অবশ্যই করতে পারবো, কারণ এখন বর্তমান যেই যুগ, আমাদের প্রতিটা স্টেপ আমরা যদি হিসাব করি তাহলে আমাদের ইলেকট্রনিক্সের উপর আমরা ডিপেন্ড করে আছি। কারিগরি বিষয়ে একাডেমিক জ্ঞান থাকায় পেশাগত কাজে দক্ষতার স্বাক্ষর রাখতে পারছেন কর্মীরা। বিশেষ করে বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স কোম্পানিতে বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি জনশক্তি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমাদের প্রায় 15,000-এর অধিক এমপ্লয়ি আছে এবং এদের মধ্যে আমি যদি পার্সেন্টেজের হিসাব বলি প্রায় 50%ই হবে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত। একজন এমবিএ ডিগ্রিধারীকে আমরা যে স্যালারি দিয়ে থাকি প্রায় সমসাময়িক স্যালারি পেয়ে থাকে একজন টেকনিশিয়ান যার হয়তো সাধারণ যে পড়াশোনা সেটা হয়তো সে 8ম শ্রেণী পাস। ধীরে ধীরে আমাদের দেশটা যে কৃষি নির্ভর ছিল সেখান থেকে আমরা কিন্তু শিল্পের দিকে যাচ্ছি এবং শিল্প মানেই প্রযুক্তি। এবং আমি এটা আজকে বলতেই পারি যে আগামী দিনে আমাদের প্রযুক্তির জ্ঞান সম্পন্ন পড়াশোনাওয়ালা লোক ছাড়া তাদের ভালো করার আমি কোনো সুযোগ দেখছি না। আমাদের এখানে আমার প্রতিষ্ঠানে 300 টোটাল মেম্বার, তার ভিতরে 200-র উপরই হবে কারিগরি শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করেছে। তো আমরা এখান থেকে যেমন আমার সেগমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, আমি ইন্ডেন্ট দিয়ে থাকি ইউসেফকে যে আমার 10টা ছেলে মেয়ে দরকার, তারা এই গ্রেডের হতে হবে, ইলেকট্রিক্যাল এই কয়জন, ইলেকট্রনিক্স। তো ওখান থেকে লেখাপড়া যারা করছে, যারা গ্রাজুয়েট হচ্ছে, তাদেরকে নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট। তারা যতটুকু শিক্ষা ওখানে গ্রহণ করছে তারপরে আমাদের এখানে এসে প্র্যাকটিক্যাল যতটুকু পায় তাতে দেখা যায় যে 1 বছরের মধ্যে তাদের থেকে আমরা আউটপুট পাই। সরকারি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সাথে যুক্ত, তাই কারিগরি শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে আনতে এনটিভিকিউএফ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা সংক্ষেপে এনটিভিকিউএফ। এই এনটিভিকিউএফ এই মুহূর্তে আমরা 6টা স্তর নির্ধারণ করেছি। এই নির্ধারণের উদ্দেশ্য হল বাংলাদেশের যে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে যে কেউ যে কোনো ট্রেডেই প্রশিক্ষণ নেক না কেন সেটা যেন সামগ্রিকভাবে একটা জাতীয় নির্দিষ্ট মান সম্পূর্ণ হয়। এবং এই মান সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় 141টা কারিকুলাম তৈরি হয়েছে। সরকারের এবং বেসরকারি যারাই যেখানে কারিগরি প্রশিক্ষণ দেন এই 141টা প্রোগ্রাম তারা সবাই অনুসরণ করবেন।